আসসালামু আলাইকুম। সূচক লগারিদম সূচক অধ্যায়ে অর্থাৎ সূচক 4.1। আসসালামু আলাইকুম। সূচক লেকচার 5 এ সবাইকে স্বাগত। চলো আজকে আমাদের টপিকসে আমরা ফিরে আসি। অঙ্ক দেওয়া আছে, প্রমাণ করো লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তাহলে তুমি এই জাতীয় অঙ্কগুলো কিভাবে তুমি ক্যালকুলেশন করবা। দেখো আমরা প্রথমত লেফট হ্যান্ড সাইড উঠাবো। লেফট হ্যান্ড সাইড আছে 2 টু দি পাওয়ার 2p প্লাস হচ্ছে 1, 3 টু দি পাওয়ার 2p প্লাস q, 5 টু দি পাওয়ার p প্লাস q, 6 টু দি পাওয়ার p ডিভাইডেড 3 টু দি পাওয়ার p মাইনাস 2, 2p প্লাস 2, 10 টু দি পাওয়ার এখানে দেওয়া আছে কত p, 15 টু দি পাওয়ার হচ্ছে q। এটা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে। রাইট হ্যান্ড সাইড তোমাকে হাফ প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এখন দেখো তুমি কিভাবে করবা। 2 টু দি পাওয়ার দেওয়া আছে 2, তাহলে আমি 2p প্লাস 1 রেখে দিলাম। 3 টু দি পাওয়ার 2p প্লাস q রেখে দিলাম। 5 টু দি পাওয়ার p প্লাস q জাস্ট তাই রেখে দিলাম। 6 আছে, আমি যদি 6 কে ভাঙি 3 গুণন 2 লিখতে পারি না, 3 2 6, পাওয়ার দেওয়া আছে p, আমি কিন্তু পাওয়ার p রাখতে পারি। এখান থেকে কিন্তু আমি সিপারেট করে লিখতে পারি 3 টু দি পাওয়ার p, 2 টু দি পাওয়ার p লিখতে পারি। সেম ভাবে আমরা একবারই লিখব 3 2 6, তাহলে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার p, 2 টু দি পাওয়ার p ডিভাইডেড এখানে যা আছে তাই 3 টু দি পাওয়ার p মাইনাস 2, 6 আছে, তাহলে দেখো তো 3 গুণন 2, 3 2 6, পাওয়ার দেওয়া আছে 2p প্লাস 2, তাহলে 2p প্লাস যদি 2 হয় 3 পাওয়ার হবে একবার, 2 পাওয়ার হবে একবার, তাহলে আমরা 3 পাওয়ার লিখে ফেলবো কত 2p প্লাস 2, 2 পাওয়ার লিখবো কত 2p প্লাস 2, 10 10 কে কিন্তু আমরা কিভাবে ভাঙতে পারি, 5 2 কত হয় 10 হয়, পাওয়ার p আছে। আমি 5 টু দি পাওয়ার p, 2 টু দি পাওয়ার p লিখতে পারি, 15 দেওয়া আছে, 3 5 15, তাহলে আমি 3 টু দি পাওয়ার q লিখতে পারি, 5 টু দি পাওয়ার হচ্ছে q লিখতে পারি, 3 5 কত হয় 15 হয়। কারণ বুঝতে অসুবিধা আছে? আচ্ছা এখন দেখো আমরা পাওয়ারটা সেপারেট করে দিলাম একবারে ভেঙে ভেঙে। আচ্ছা এখন দেখো আমাদের প্রথম বেস পদ্ধতি বা বেস সংখ্যা দেওয়া আছে 2 দেওয়া আছে, তাহলে উপরে যতগুলো 2 দেওয়া থাকবে পাওয়ারটা যোগ হবে, আর হরে যতগুলো 2 এর পাওয়ার থাকবে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। তাহলে আমি 2 কে বেস ফর্ম নিলাম 2, পাওয়ার দেওয়া আছে কত 2p প্লাস 1, এখানে দেওয়া আছে, তার পাওয়ারটা যোগ করো, প্লাস হচ্ছে p, ভাগ ভাগ থাকলে বিয়োগ হবে, এর 2p মাইনাস হচ্ছে 2, এটা হবে মাইনাস হচ্ছে p। এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে? আচ্ছা 2 কাহিনী শেষ, এবার আমাদের 3 কাহিনী শুরু করব। 3 কে বেস ফর্ম নেব, আমি 3 কে বেস ফর্ম নিলাম, তাহলে পাওয়ার লবে যেগুলো থাকবে যোগ হবে, হরে থাকলে বিয়োগ হবে, 2p প্লাস q, তাহলে আমি লিখলাম 2p প্লাস হচ্ছে q, ভাগ থাকলে এটা কি হবে, সরি ইনটু থাকলে যোগ হবে, প্লাস হচ্ছে p। আচ্ছা 3 বিয়োগ হবে, মাইনাস p মাইনাস মাইনাসে প্লাস 2, মাইনাস p প্লাস হচ্ছে 2, আবার মাইনাস 2p মাইনাস 2, মাইনাস 2p মাইনাস হচ্ছে 2, আবার আছে মাইনাস q, তাহলে আমি এখানে লিখতে পারি মাইনাস হচ্ছে q। ওকে, তাহলে আমি 2 3 ক্যালকুলেশন করলাম, এবার আমি 5 কে ক্যালকুলেশন করব। 5 এর পাওয়ার আছে p প্লাস q, আচ্ছা আমরা একটু নিচে নিলাম, এখানে 5 টু দি পাওয়ার, হ্যাঁ এখানেই হবে 5 টু দি পাওয়ার p প্লাস q, আমি লিখলাম p প্লাস হচ্ছে q। ওকে, ভাগে দেখো আছে মাইনাস p, তাহলে আমি এখানে লিখতে পারি মাইনাস p, মাইনাস q দেওয়া আছে, তো আমি মাইনাস q লিখে ফেললাম। ওকে, এখন তুমি তোমার মতো করে একটু যোগ বিয়োগ করবা। 2 টু দি পাওয়ার দেখো তো প্লাস 2p মাইনাস 2p কেটে গেল, প্লাস p মাইনাস p কেটে গেল, 1 থেকে 2 বিয়োগ করলে মাইনাস 1 হয়। আচ্ছা ইনটু 3 টু দি পাওয়ার, আচ্ছা এখন দেখো একটু কাটাকাটি করো তো, প্লাস 2p মাইনাস 2p কেটে যায়, প্লাস p p কেটে যায়, প্লাস q q কেটে যায়, প্লাস 2 মাইনাস 2 কেটে যায়, তাহলে 3 টু দি পাওয়ার 0 থাকে, ইনটু q q p p কেটে যায়, তাহলে এখানে থাকছে 5 টু দি পাওয়ার 0। তাহলে এখন দেখো 2 ইনভার্স মানে 1/2, a টু দি পাওয়ার 0 মানে 1, a টু দি পাওয়ার 0 কল্পনা করো 1, থাকে শুধু হাফ, রাইট হ্যান্ড সাইড পি আর ও ভি ই ডি প্রমাণিত। কারণ কি বুঝতে অসুবিধা আছে? আবার কি রিপিট করতে হবে? পাবো না সবাই? আচ্ছা আমরা এই প্যাটার্নে 2 থেকে 3টা অঙ্ক আমরা এইচডব্লিউ দিচ্ছি, এই যে এই সেম প্যাটার্নে করবা, হ্যাঁ করার চেষ্টা করবা।
প্রথম কে বেস ফর্ম নিবা, এটা বেস ফর্ম নিবা, বেস ফর্ম নিবা, তাই পাওয়ারে গুণ করে দিবা, সবগুলোকে আবার এক্স বেস ফর্ম নিবা, কেটে গেলে রাইট হ্যান্ড সাইড 1 চলে আসবে। ঠিক আছে, পারবে না সবাই?